পুকুরের এত চারিদিকে ঘোল যে মাছ জালে আনা সম্ভব নয়। চারিদিকে ঘোল, এই একটা ঘোল, এই একটা ঘোল, এই একটা ঘোল, চারিদিকে ঘোল। জাল টানা যাচ্ছে না, কোনো জায়গায় বসে গেছে। জেলে ভাইরা জাল জাগাতে যাচ্ছে। ঠিক আছে। এই যে পুকুরে মালিক বসে আছে, আমরা পরে কথা বলে নিচ্ছি পুকুরের মালিক সাহেবের সাথে। জালে লাগ না পলি, পলি তো জাল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে, পলি পড়বে না, একবারও টান হচ্ছে না। দেখা যাক জেলে ভাইরা কতখানটি কি মাছ দেখাতে পারে, কত বড় মাছ দেখাতে পারে। পুকুরের যা ঘোলগাল হয়ে আছে, সম্ভব নয় সব মাছ দেখানো। তারপরও মাঝখানে 3-4 বার জাল আটকে গিয়েছিল, জাল চাগিয়ে সেই উপরে উঠে দাঁড়াচ্ছে। আর জল করে নি, আর চলে করতে হবে না। ওই পাশ থেকে, ও পাশ থেকে, ও পাশ থেকে, এ পাশে উঠে এসছিস কেন? এই ছোট বললো তো, ও পাশে যা। এদিকে 16টা করে গেল। আমি সব এই সাইড চলো, এই সাইডে একটা হয়ে চলো। এইটা চলো। খুলে গেছে।
জালে ফুটি করছো, জালে ফুটি করছো। এখানটা বোতল নিচে পুঁতলে হবে না, ছোট ছোট এখানটা বোতল পুষতে হবে না, হ্যাঁ দিকে খাই পুঁতে পুষতে হবে না, ধরে নে। ওখানে পুষতে হবে না, যা ওখানে করে দিচ্ছি, ওখানে থাক। হাতে ধরবে ভূগোল সুরা পাশে করে দে। পাশে দিয়ে ভুবনে পয়সা চলে আচ্ছা মাছগুলো দেখাবো কথা এই দিক দিয়ে তাই তো? হ্যাঁ হ্যাঁ এই দিকে কেউ দাঁড়াবে না, যা ছাড়বে মাছ ওই দিক দিয়ে। সব বাড়ে থাকবে না সামনের দিকটা ফাঁকা রাখবে। হ্যাঁ ওর ওপরটা ছেড়ে দে। বাহ, বড় মাছ ধরো, বড় মাছ ধরো, যা। আর ধরতে পারে না জি, এমন কাজ। ওই ভুবনে কি করেছে? চোখে ধরে আছি। শুনে ছেড়ে দে। হ্যাঁ ধান না পাশে পাটে পাটে বয়ে যাবে আর না কিন্তু। বাবু দেখে বেশি ধরা হয়ে গেছে, রাখাল মোট বেশি ধরা হয়ে গেছে। আরে মোট না মনে ধরা গেল লাফাচ্ছে দেখতে পাইনিস? চালে চালতে টান চালে চালতে টান চালে চালতে টান আর আমাদের উল্টো পাতা কাজ করলে হবে নাকি, মুখে মরে গেলি মাছ থেকে যায় মুখটা। খুব ধাপটা মারি না ধরে দে ভালো মাছ। খুব স্ট্যান্ডার্ড সাইজ মাছ, তার মধ্যে যা দেখতে পাচ্ছি। সাইজ মাছ, তার মধ্যে যা দেখতে পাচ্ছি। খোল্লা বানার মাথাটা খোলা আছে তো লাফানো গেলে খোল্লা। বাবু এই জালটা একটু নামাবো, এই জালটা একটু নামাবো। হ্যাঁ উনি দেখাও, মাছটা দেখাও ভালো চাম্পা করে। কোনটা ছেড়ে দিবি? কোনটায় বুঝবি? না। ভিডিও হচ্ছে এখানে। এবার ভিডিওটা বন্ধ করে এখন। ওই দিকে জাল নেই। মুখে চাপা দাও। লাফিয়ে চলে গেলে কোনো অসুবিধা নেই, লাফিয়ে যাক না, কোনো অসুবিধা নেই।
আমার ঘর মেরে দেবে সে। হ্যাঁ লাফিয়ে যাবে না মানে কোনো মারবে সে। কত রাখছি কেন? কত রাখছি কেন? পাকড় করে নাকি লুঙ্গি তুলে আছি। রাজা বলেছি লাপাক লাপাক দেখবি আছে তুমি কি যাবে সঙ্গে বুঝতে পেরেছি জমে যাক পাঁচটা মাত্র পাঁচটা ভুবন কোথায় জলটা মাছ জালটা না দেওয়া অসুবিধা ধরবে কাকা ধরবে, হ্যাঁ কোলে করে ধরবে, কোলে করে ধরবে। হ্যাঁ কোলে করে বা ছেলে যেমন ধরে কোলে করে। হ্যাঁ সোজা করো মাছ সোজা করো। হ্যাঁ দেখো ছেড়ে দাও। যেমন গনুদা ব্ল্যাক কাপটাকে ধরলো সেরকম করে ধরো না চাপতে। এই রাখালদা হ্যাঁ উল্টে না সোজা করে ধরবে, ওরকম করে সোজা করে ধরবে। এক জেলে ভাইকে মাছের ধাক্কা মেরেছে মুখে। ভালো করে দেখাবে ব্ল্যাক কাপটা। রাখাল ছাড়া হবে না, রাখাল ছাড়া হবে না, রাখাল ধর ছাড়াকে জালটা না বা জালটা না রাখাল ধরে থাকবে, রাখালদা ধরে থাকবে। হ্যাঁ ওই বাচ্চা আছে সমুদ্রতে গিয়েছি। হ্যাঁ পরে ভালো করে দেখবে। ও কিছু হবে না, ওতে কিছু হবে না। বন গেলে চাবলে চাবলে ফেলে দে, ওকে খাবেও না কিছু না। আরে ফেলে তো দেবো, কি ব্যাপারটা আমাকে দেখতে হবে না, দেখে তো ফেলবো। না না দেখ মাছটা যদি শরীর খারাপই হয়। এইদিকে আগিয়ে আয়, এইদিকে বড় প্রতিগুলো আচ্ছা
হাইটা সরা তার দিকে সরা। রাখালে মাছ তো নিতে পারেনি, নেবো তো 10 টাকা দিতে হবে। দাদা এদিক থেকে সরে যেতে হবে দাদা। হ্যাঁ আমি শুনে আসছি ঝাপটা মারছিস কেন বা লাফাবে তো। সাইজের ফ্যানটা ওই থেকে হালে মাছটা এনে দিয়ে ছোট আছে, কিছু করার নেই। পুকুরের মধ্যে মাস্টার সরে গেছে ছেড়ে দিয়ে জল করে দিকে রাখতে এটাও বড় এটা একটা সাইজ এটা একটু কম না ছাড়িয়ে জাল ছেড়ে দিয়ে হয়ে গেছে আমাকে যা মেরেছে এরকম মারলে দাঁত চলে যাবে মুখের দিকে ধরতে হবে মুখের দিকে ধরতে রাখাল না হলে মনে মাছও ছড়া হবে ওই নিয়ে তো রাখার কেন এক সপ্তাহ আগে প্রোগ্রাম করতে হবে ছোট মাছটা ছেড়ে দেবে। হ্যাঁ মানে কটা তুলে দাও সাইড। জাল দেখা মাছ দেখানো হয়ে গেছে। আমরা কিছু কথা পুকুরের মালিকের সঙ্গে কথা বলে নেব। পুকুরের মালিক, আচ্ছা দাদা, এই পুকুরে কবে থেকে আপনাদের পাস চালু হচ্ছে? এটা হচ্ছে 5ই সেপ্টেম্বর আর 19শে ভাদ্র, বাংলার 19, ইংরাজির 5ই সেপ্টেম্বর। আচ্ছা, সপ্তাহে কি কি বার পাস চলবে? বৃহস্পতি রবি। ক টাকা পাস করেছেন? 3500 টাকা। আচ্ছা, কি কি টোপ আপনাদের পুকুরে চালু আছে? ছাতু, সুজি, চালগুঁড়ো টালগুঁড়ো এই জাতীয় টোপ চলবে। খোল বা কালো টোপ জাতীয় কোনো টোপ আমাদের পুকুরে অ্যালাউ নেই। আর 3 গাছা করে চিপ, 3 গাছা করে হুইল আর 6 কাঁটা করে। হ্যাঁ, 4 গাছা অ্যালাউ নেই আমাদের পুকুরে। ঠিক আছে। আর পুকুরে কি চার মশলা দেওয়া যাবে? হ্যাঁ, পুকুরে 4 মশলা দেওয়া যাবে। সকালবেলা আপনারা 6টা থেকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন। 3 গাছা করে ছিপ, 6টা করে কাঁটা, সুজি, আপনার সুজি, ছাতু, চালগুড়ি, যে কোনো টোপে আপনারা মাছ ধরতে পারবেন, অসুবিধে কিছু নেই। আমাদের পুকুরে মাছ দেখানো হলো, অনেক শিকারি এখানে এসছেন, মাছ দেখেছেন। হ্যাঁ, আমাদের বিভিন্ন সাইজের মাছ আছে, 3, 3.5, 4-এর মাছটা আমাদের চাপ আছে। হ্যাঁ, দেখলাম তো মাঝারি সাইজ মাছটা খুব ভালোই আছে। ভালোই আছে, আমাদের 8, 10, 12-র মাছ নেই, কিন্তু এই সাইজের মাছটা আমাদের ভালো আছে। আপনারা আসুন, খোঁজ খবর নিয়ে দেখুন। হ্যাঁ, আর আপনারা আসলে আশা করি আপনারা বিমুখ হবেন না। আর আমাদের সেরকম ভাব বিজনেস নয়, আমাদের
পুকুরটা যে ধরনের পুকুর প্রায় 10 বিঘে জল, হ্যাঁ মাত্র প্রায় 10 প্রায় বিঘে। 50টা সিটের জায়গা, কিন্তু আমরা 15-16টা সিট দিয়েছি মোটে, ঠিক আছে, যাতে আপনারা প্রত্যেকটা শিকারি মাছ পান। হ্যাঁ আচ্ছা এই পুকুরের নাম কি আছে? এই পুকুরের নাম হচ্ছে তেঁতুলে পুকুর। এটা হচ্ছে ত্রিপুরাপুরে, কালীতলা। হ্যাঁ ত্রিপুরাপুর মা কালী ব্যায়াম সমিতি, নিয়ারেস্ট মা কালী ব্যায়াম সমিতি। আপনারা খাঁদারঘাটে এসে কিংবা আচ্ছা এই পুকুরে আসতে গেলে আমাদের ঠিকানা? ঠিকানা হচ্ছে আমতা, হাওড়া আমতা ট্রেনে পাতিহালে নেবে, আর পাতিহালে নেবে আপনারা খাঁদারঘাটে এসে তেঁতুলে পুকুরের নাম বললে প্রত্যেক লোক আপনাদের দেখিয়ে দেবে। আচ্ছা আপনাদের মোবাইল নাম্বারটা একটুখানি বলে দিলে ভালো হতো। 8001144611। আচ্ছা 8001144611। ধন্যবাদ। এই ঠিক আছে, নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা সিট যদি নিতে চান আগে যোগাযোগ করে আপনারা সিট বুকিং করবেন। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। আমাদের সিট খুব সীমিত, মাত্র 15 থেকে 16টা সিট, 10 বিঘে জল আমাদের, কিন্তু আমরা পুকুরের পাড়টা বাঁকাচোরা বলে ঠিকমতো সিট করতে পারিনি, যাতে আপনারাও মাছ পান। আচ্ছা ফার্স্ট দিন যদি কোনো শিকারি ছিপ ফেলতে আসে, কোনো যদি মাছ না পায়, হ্যাঁ, তাহলে আপনাদের কি সিদ্ধান্ত আছে? এটা পরে আমরা শিকারীদের সঙ্গে বসে আলোচনা করে আপনাদের সে সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে, ধন্যবাদ।